আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ঋণগ্রস্ত না হওয়ার আমল। আমরা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যাই, যে ঋণের কারণে আমরা পেরেশান হয়ে থাকি। তাই একটি আমল যদি আমরা নিয়মিত করি তো অবশ্যই আমরা এই ঋণ থেকে মুক্তি পেয়ে যাব, আমরা ঋণগ্রস্ত হব না ইনশাআল্লাহ। ঋণগ্রস্ত না হওয়ার আমল, এই আমলটি হলো একটি বিশেষ দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি নিয়মিত পাঠ করলে এবং খাস করিয়া প্রত্যেক জোহরের নামাজের পর এই দোয়াটিকে 100 বার পাঠ করবে, সে কোনোদিনও ঋণগ্রস্ত হবে না। এমনকি যদি তার উপর কোনো ঋণের বোঝা থাকে তো অবশ্যই এই ঋণ আদা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দুরূদ শরীফটি শিখে নিই। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি নিয়মিত পাঠ করলে, যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি কখনো ঋণগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে তার ঋণ আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যদি আপনার উপর কোনো ঋণ আছে তো অবশ্যই আপনি আমলটি করে দেখেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। আর যদি আপনার উপর কোনো ঋণ নাই তবে আপনি এই দুরূদ শরীফটি নিয়মিত পাঠ করবেন, কোনোদিনই আপনি ঋণগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। আসুন আমাদের মতন যারা হাজতমন্দ ব্যক্তিরা রয়েছেন, যারা ঋণগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা যাতে এই ভিডিও থেকে, এই দোয়াটি থেকে লাভবান হতে পারে, তাই ভিডিওটিকে একটি লাইক করিয়া শেয়ার করিয়া দিবেন ইনশাআল্লাহ।